প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। আর শুরুতে জানাবো শিরোনাম। ওয়ানডের পর এবার সাগরিকায় টি-20 উৎসবের অপেক্ষা। বিশ্রামে শুক্রবার বিশ্রাম, শনিবার শুরু মাঠের অনুশীলন। সিরিজ জয়ের আশা টাইগারদের। ক্রিকেটারদের ওপর ব্যক্তিগত আক্রমণ কেন? সামাজিক মাধ্যমে ট্রলিং কালচার নিয়ে প্রশ্ন সুজনের। সভাপতি তামিমের ওপর আস্থা। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের মাস্টার প্ল্যান। আসছেন অ্যাডাম আব্বাস আর ইউসুফ জিদান। ফারহানের গ্রিন সিগন্যালের অপেক্ষায় ফেডারেশন। ইপিএল এর স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে আর্সেনালের নিউক্যাসল পরীক্ষা। ভিন্ন ম্যাচে মাঠে নামবে লিভারপুল, টটেনহ্যাম। লা লিগায় রিয়াল বেটিস দ্বৈরথ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে এবার টি-20 সিরিজে মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার। টানা ম্যাচ আর অনুশীলন থাকায় শুক্রবার বিশ্রামে ছিল দুই দল। প্রথম টি-20কে সামনে রেখে শনিবার হবে মাঠের অনুশীলন। যদিও গেল বৃহস্পতিবার ম্যাচ চলাকালে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শুধুমাত্র টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এই ফরম্যাটে বাংলাদেশের আছে দারুণ ফর্মে। সবশেষ 6টা সিরিজের মধ্যে টাইগাররা জিতেছে 5টাতেই। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হওয়ায় বিশ্রামে নাহিদ, তাসকিন, মুস্তাফিজরা। রিপন সাকলাইনদের নিজেদের প্রমাণের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইনজুরিতে নিউজিল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে গেছেন ক্রিস্টান ক্লার্ক। তার পরিবর্তে ডাক পেয়েছেন মোহাম্মদ আব্বাস। সোমবার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ ক্রিকেটের স্বস্তির হাওয়া। তবে সেই স্বস্তির ভেতরেও লুকিয়ে আছে হিসাব নিকাশ আর চাপ। পরপর 3 সিরিজ জয়, কিন্তু র্যাঙ্কিংয়ে এখনও লড়াইটা জমজমাট। 2027 বিশ্বকাপের টিকিট সরাসরি টাইগারদের হাতে উঠবে নাকি শেষমেশ পেরোতে হবে বাছাই পর্বের বাঁধা? বাংলাদেশ এমন ঠিক কোন অবস্থানে রয়েছে জানাচ্ছেন তানজিম ঐশী। ঘরের মাঠে টানা 3 সিরিজ জয়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ড্রেসিং রুমের স্বস্তির ছাপ স্পষ্ট, মাঠেও তার প্রতিফলন। তবে এই জায়গায় পৌঁছাতে পথটা মোটেও সহজ ছিল না। কয়েক মাস আগেই বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন তখন প্রায় ধোঁয়াশা। নিয়মটা পরিষ্কার, 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ। তবে একটা টুইস্ট আছে। স্বাগতিক সাউথ আফ্রিকা যদি টপ 8-এ থাকে তাহলে 9 নম্বর দলও পেতে পারে সরাসরি সুযোগ। আর এখন বাংলাদেশ আছে 9 নম্বরে, রেটিং পয়েন্ট 83। 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে 6 পয়েন্ট এগিয়ে। অন্যদিকে 2-এ থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট আরও বাড়ার সম্ভাবনা। তবে ইংল্যান্ডকে হটিয়ে 8-এ ওঠার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ টানা সিরিজ জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখা। কারণ কয়েকটা সিরিজ খারাপ গেলেই আবারও নেমে যেতে হতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজ যদি একই সময়ে ভালো করে তাহলে সমীকরণটা আবার জটিল হয়ে যাবে। তাই জুনে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ, আর প্রায় একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবিয়ানদের সিরিজটা র্যাঙ্কিংয়ে ভালো করার একটা প্রতিযোগিতা হতে চলেছে। তবে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ বলছেন, লক্ষ্য শুধু সেরা নয়, আরও ওপরে ওঠা। একই সঙ্গে চলছে দল গোছানোর কাজও। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। সো এটা আমাদের টিমের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ থাকবে। এই মুহূর্তে নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে তৈরি করা হচ্ছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের ভিত্তি, যেখানে স্বস্তি আছে কিন্তু নিশ্চিত হওয়ার সময় এখনও আসেনি। কারণ র্যাঙ্কিংয়ের এই লড়াই শুধু সংখ্যার নয়, বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নেরও। তানজিম ঐশী, স্টার নিউজ। তাওহিদ হৃদয় বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটারদের মধ্যে একজন, কিন্তু প্রশ্নটা এখন শুধু পারফরমেন্স না,
প্রশ্নটা তার জায়গা নিয়ে 3, 4, 5 নাকি 6 প্রায় প্রতিটা সিরিজেই বদলাচ্ছে ব্যাটিং পজিশন। বিশ্বকাপ সামনে রেখে এমন এক্সপেরিমেন্ট, এটা কি ভবিষ্যতের প্রস্তুতি নাকি অযথা ঝুঁকি? উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। 6-6-5-5-5-4 না, কোনো ফোনের ডিজিট নয়, বরং শেষ 6 ওয়ানডেতে তাওহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন। শেষ 3 সিরিজেই ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে খেলেছেন টাইগার ব্যাটার। টপ অর্ডার নাকি মিডল অর্ডার, নিজেকে ঠিক কোন পজিশনের খেলোয়াড় বলে দাবি করবেন, এমনটা ভেবে হৃদয় নিজেও হয়তো কনফিউজড হয়ে যাবেন। ক্যারিয়ারের 50টা ওয়ানডে খেলেছেন মোট 5টা পজিশনে। বিশেষ করে শেষ 15 ইনিংসে 3 থেকে 6 এই 4টা পজিশনেই খেলতে হয়েছে। 4-এর সবচেয়ে বেশি সফল আছে টানা 350। তবুও এক্সপেরিমেন্টের দোহাই দিয়ে এসেছে পরিবর্তন। প্রশ্ন ওঠে, সামনেই যখন ওয়ানডে বিশ্বকাপ, তখন কেন বারবার বদলে যাচ্ছে হৃদয়ের ব্যাটিং পজিশন? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দিনে উত্তরটা অবশ্য নিজেই দিলেন ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। 4-এ অনেক দিন ভালো ক্রিকেট খেলেছে এবং রানও করেছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ দেখছি যে আমাদের কোন জায়গাটা সুইটেবল এক একটা প্লেয়ারের জন্য। বাট এটা অবশ্যই তাওহিদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ও একটা জায়গায় অনেক দিন খেলেছে, রানও করেছে। বাট আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য। আগামী বছর এশিয়া কাপ আর ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই হৃদয়কে নিয়ে এই এক্সপেরিমেন্ট। তবে মিরাজ জানালেন, সামনেই হয়তো আবারও 4-এ দেখা যাবে এই টপ অর্ডার ব্যাটারকে। আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে, সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমেই। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। হয়তো সামনে দেখতে পারবেন তাওহিদ হৃদয় তার পজিশনে আবার সে চলে আসবে। তবে অধিনায়ক নিজের মতো ব্যাখ্যা দিলেও ঘুরে ফিরে প্রশ্ন ওঠেই, একটা নির্দিষ্ট পজিশনে নিজেকে সেট করে ফেলা ব্যাটারকে নিয়ে প্রতি সিরিজেই এক্সপেরিমেন্ট করা আদৌ কতটা যুক্তিযুক্ত? তানজিম ঐশী, স্টার নিউজ। বিসিবি সভাপতি তামিম ইকবালের সমালোচকদের এক হাত নিলেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। অবশ্য তামিমকেও পরামর্শ দিলেন এসব গায়ে না মাখার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের ট্রলকারীদের হতে বললেন আরও সংযত। সুজনের মতে চাপের মুহূর্তে অতিরিক্ত সমালোচনা হতে পারে হিতে বিপরীত। প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকতেই পারে, মোটামুটি এই একই প্রক্রিয়াই তো বিসিবির মাসনদে বসেছিলেন বুলবুল ফারুক। তাই তো সে তর্ক এক পাশে রাখলে বাস্তবতা তামিম ইকবাল এখন বোর্ড সভাপতি, হোক না অ্যাডহক কমিটি। দায়িত্ব নেওয়ার পর তামিমের বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে সব মহলে। তবে সমালোচনাও কম হয়নি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ইস্যুতে অবশ্য সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে পাশেই পাচ্ছেন তামিম ইকবাল খান। আপনি কাজ না করলে তো সমালোচনা, তাই আমি তো ঘরের মধ্যে চুপ করে বসে থাকে, তাহলে তো কাজ সমালোচনা হবে না। কে কি বলতে পারবে ও কোথায় আছে, কি আছে না আছে? সুতরাং আমার মনে হয় কাজ যে করবে তার সমালোচনা হবেই। ভালো কাজ করলে আর বেশি সমালোচনা হয়, ঠিক না? অনেকে জিনিসটাকে পজিটিভভাবে না, অনেকে নেগেটিভভাবে না। তাই আমাদের এখন যেটা হচ্ছে যে নেগেটিভ লোকের মানে আমার মনে হয় যে ভালো লোকই আসলে পজিটিভের, সবাই ভালো লোকের সঙ্গেই বেশি, কিন্তু তারা আসলে ফেসবুকে সব নিয়ে বলতে চায় না। খারাপ লোকটাই আসলে বেশিভাবে বলছে যারা নেগেটিভ চিন্তা করে। তা আমার মনে হয় যে এগুলো নিয়ে তামিমের কোনো চিন্তা করার কিছুই নেই। লেট হিম ডু হিজ জব। তা সে ভালো কিছু করতে আছে, করুক, সেটা আমরা দোয়া করে দিতেও মানুষকে কোন একটা উচ্চতায় নিয়ে যেতে পারে। শুধু কি তামিম, ট্রল আর মিম, বদলে যাওয়া দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিপক্ষকে খায়েলের যেন মোক্ষম অস্ত্র। ক্রিকেটের দেশে ক্রিকেট মিশিয়ে রঞ্চে রঞ্চে, কত আলোচনা, কত সমালোচনা। তবে মাঝে মাঝে তা ছাড়িয়ে যায় সহ্য সীমা। শুধু ক্রিকেটার, কোচ কিংবা এই সংশ্লিষ্টরাই নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা কিংবা আক্রমণের শিকার হতে হয় তাদের পরিবারের সদস্যদেরও। মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে গালি দিতে চাই, আমি পারলেই পারি, ইচ্ছা করলেই পারি, কিন্তু সেটা আপনি না জেনে একটা মানুষকে যেভাবে বলছেন, সেটা আমার মনে হয় পুরোপুরি অন্যায়। তো সেটা আমি বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, সবাই ক্রিকেটকে অনেক ভালোবাসে। হয়তো বা জানি না একটা গ্রুপ কাজ করছে কি না এরকম, যারা ভালো চায়, কোন লোকের অভাব নেই। বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, এটাতে কোনো আসলে প্রবলেম না। প্রবলেম হচ্ছে খারাপ লোকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আসলে মানুষ ক্রিকেট পাগল, তো ক্রিকেট নিয়ে ভালো কথা বলবে, ছেলেদেরকে এনকারেজ করবে, সেটাই আমরা চাই। যে আপনি তো জানেন না, কাউকে পার্সোনালি চিনেন না, সুতরাং আপনি এভাবে ট্রল করার আগে আপনার নিশ্চয়ই ফ্যামিলি আছে, তাদের কী রকম লাগে, আপনার ফ্যামিলিকে যদি আপনাকে খারাপ বলে, আপনার বাবা মা, আপনার ভাই বোন সবাই কষ্ট পাবে, সেরকম তাদেরও পায়, আমাদেরও পায়। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের আরেকটু বিবেচনা করা উচিত। সাকিব, মাশরাফি, রিয়াদ পরবর্তী ক্রিকেটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে জিতেছে ব্যাক টু ব্যাক 3টা সিরিজ। সুজন বলছেন, দুঃসময় শুধু সমালোচনা নয়,
পাশে থেকে দিতে হয় সাহস আর অভয়। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা জিতিয়ে বদলে গেছে চট্টগ্রামের মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলের জীবন। জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। যথাসময়ে ওয়ারিয়র্স থেকে উপহার আর পারিশ্রমিক পেয়ে টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ দিয়েছেন এই ক্রিকেটার। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। টিম ম্যানেজমেন্টকে একটা ঘোষণা দিয়েছিল আপনাদেরকে উপহার দিবে, আসলে উপহারটা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, পাইছি তো আলহামদুলিল্লাহ আইফোন। বিপিএলের শিরোপা জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া উপহার এখন মোহাম্মদ রুবেলের হাতে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যখন দলগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতেও নয়-ছয় করে, তখন ভিন্ন পথে হেঁটেছে ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট। ওনাদের মতো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে সবসময় দরকার। আর আমি প্রথম বিপিএল খেললাম, প্রথমবারই আলহামদুলিল্লাহ সব কিছু চাওয়ার আগেই পাইছি। অনেক ভালো ম্যানেজমেন্ট ছিল রাজশাহী ওয়ারিয়র্সের, তো ওনাদেরকে ধন্যবাদ। আশা করি ওনারা নেক্সট টাইমও বিপিএলে থাকবে ইনশাল্লাহ। ওয়ারিয়র্সের হয়ে গেল মৌসুমে 3 ম্যাচে সুযোগ পেয়েছেন রুবেল, নিয়েছেন 4 উইকেট। নেটে এই মিস্ট্রি বোলারের বলে নিয়মিতই খাবি খায় লিটন সৌম্যরা। এক বিপিএলে জীবনে কতটা পরিবর্তন এসেছে রুবেলের? বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় ডোমেস্টিক ক্রিকেটের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো অবশ্যই আমার লাইফে মোর ঘুরছে এই বিপিএল দিয়ে। আমি যখন খেলি মাঠে নামছি ফার্স্ট ম্যাচ, তখন থেকে এলাকায় খুব মিছিল টিছিল হইতো ম্যাচের মধ্যে। আর যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই খুব সংবর্ধনা দিছে, সবাই খুব আপন করে নিছে, ওইটাই ভালো লাগছে। ক্রিকেটার ছাড়াও আরেকটি পরিচয় আছে মোহাম্মদ রুবেলের। বিয়ের নিবন্ধক হিসেবে এখন পর্যন্ত 6,000-এর মতো বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন তিনি। তবে বিপিএলের পর বেড়েছে ব্যস্ততা, পাল্টেছে জীবনের চিত্রটা। কম যায় আর কি, আমার ভাই আছে, ওরে পাঠাই, যাওয়া হয়। আমি যেগুলো বিপিএলের পরও 3-4টা বিয়েতে আমি গেছি, যাওয়া হয়। বিপিএল শেষে জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছেন এই স্পিনার। আসন্ন ডিপিএলেও মাঠ মাতাবেন তিনি। নিজের সাফল্যের দিনে মায়ের অনুপস্থিতি সবচেয়ে বড় আফসোস রুবেলের জীবনে। রমজান মাসে যখন পাকিস্তানের সিরিজ ছিল, তখন বিসিবি থেকে আমাকে কল দেওয়া হয়েছিল যে আমি যাতে এখানে যাই ক্যাম্পে। তো গেছি, আলহামদুলিল্লাহ ওদেরকে বোলিং টোলিং করছি, কোচরা সবাই ছিল, সবাই খুব ইন্সপায়ার করছে আমাকে। মার তো একটা জায়গা থাকে সন্তানদের মনে, তো মনে পড়ে সবসময়, আর স্পেশাল দিন একটু বেশি মনে পড়ে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। এবারে ফুটবল। আরও এক বিদেশি ফুটবলারকে জাতীয় দলে ফেরাতে চায় বাফুফে। নাম তার ফারহান আলী ওয়াহিদ। ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলছেন, ফারহান যদি 1% চেষ্টা করে বাংলাদেশের হয়ে খেলতে, তাহলে বাফুফের পক্ষ থেকে 100% চেষ্টা করা হবে ফুলহ্যামের এই উইঙ্গারকে দলে টানতে। প্রক্রিয়া চলছে অ্যাডাম আব্বাস আর ইউসুফ জিদানকে নিয়েও। হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় নাম হতে পারেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা এই উইঙ্গার ইতোমধ্যে ইপিএলের দল ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন। ফারহানের বাবা মা দুজনেই বাংলাদেশি, তবে জন্ম তার ইংল্যান্ডে। ফুটবলে ফারহানের যাত্রা শুরু হয় চেলসিতে। 2019 সালে চেলসি অনূর্ধ্ব-12 দল ছেড়ে যোগ দেন লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামে। এখন খেলছেন অনূর্ধ্ব-21 দলে। তবে এখনই বাংলাদেশের হয়ে খেলার কথা ভাবছেন না তিনি। ফোকাস কেবল ইংলিশ ফুটবল নিয়েই, তাই বলে আশা ছাড়ছে না বাফুফে। প্রাইমারি ফোকাস হচ্ছে প্রিমিয়ার লিগ খেলা, যেটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ খুব সুনি হয়তো হবে। দ্যাট উইল বি, আই বিলিভ হি উইল বি দ্য সেকেন্ড ফুটবলার অফ বাংলাদেশি অরিজিন টু ডু সো, সেকেন্ড অর থার্ড। সো দ্যাট উইল বি ভেরি এনকারেজিং। বাট আমরা ওনাদের কাছে এই মেসেজটা আছে, ফারহান আলী ওয়াহিদের পরিবারের কাছে, যে উই আর রেডি। ওনারা যখনই সিদ্ধান্ত নেবে যে ওনার ছেলেকে কিংবা ফারহান নিজে সিদ্ধান্ত নেবে উনি বাংলাদেশের জন্য খেলতে চান, উই আর রেডি। সুখবর আছে আরও। ম্যানচেস্টার ইউনাইটেডের ইউথ একাডেমিতে বেড়ে ওঠা ও বার্নলি অনূর্ধ্ব-18 দলে খেলা অ্যাডাম আব্বাস এবং ওয়ালটন অ্যান্ড হেশার্ম এফসির অনূর্ধ্ব-18 দলে খেলা ইউসুফ জিদানকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। আমাদের অগস্টের শেষ যে AFC আন্ডার-20 কোয়ালিফায়ার হবে, সেই ক্যাম্পে তারা তাকে চান, এবং অ্যাকর্ডিংলি আমি তাকে আমাদের আন্ডার-20 যে ম্যানেজার সামির কাশের, তার সাথে কানেক্ট করে দিয়েছি। সো অ্যাডামের আমরা পাসপোর্টের কাজ শুরু করেছি, জিদান অলরেডি তার পাসপোর্টের কাজ সব সেরে ফেলেছিল। সো উই জাস্ট হ্যাড টু লিটল বিট ফ্যাসিলিটেট, এবং ইনশাল্লাহ
জিদান ইউসুফকেও আমরা আমাদের আন্ডার-20 ক্যাম্পে ডাকবো, তাকে তো আমরা বলে দিয়েছি। শুধু পুরুষ ফুটবলেই নয়, নারী ফুটবলেও প্রবাসীদের ফেরাতে চেষ্টা করছে ফেডারেশন। আনিকার পর এবার লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় শাইলা আহমেদকে, যিনি বর্তমানে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে স্কলারশিপে ট্রেনিং এবং পড়াশোনা করছেন। আজকে শাইলা কনফার্মেশন হলাম অ্যান্ড শি ইজ ভেরি ইয়াং। আই থিঙ্ক শি উড বি 17 years old only if I'm not wrong. So she is very young. তো তার মতো একজন প্লেয়ার যে খুব ভালো ফুটবল গ্রুমিংয়ে আছে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের মতো একটা ইনস্টিটিউটে, সো সেখান থেকে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। আমি মনে করি এটা আজকে মানে নারী ফুটবলের জন্য অত্যন্ত একটা ভালো খবর ইনশাআল্লাহ। দেশের ফুটবলের এখন টক অব দ্য টাউন কে হচ্ছেন কাবরেরার উত্তরসূরি। অবশ্য কোচ নির্বাচনে আর্থিক দিক এখনই ভাবছে না বাফুফে। জমা পড়া প্রায় 300 সিভি থেকে যোগ্যতার ভিত্তিতেই করা হবে শর্টলিস্ট। ফুটবল ফেডারেশন 100% রেডি আছে। জাসির আরফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ। বিগ ম্যাচে টেবিলের 2-এ থাকা আর্সেনালের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। এমিরেটসে ম্যাচ শুরু হবে শনিবার রাত 10:30টায়। এর আগে রাত 8টায় রেলিগেশন বাঁচাতে নর্থ লন্ডনের আরেক দল টটেনহ্যাম আতিথ্য নেবে উলভারহ্যাম্পটনের। একই সময়ে অ্যানফিল্ডে লিভারপুল ক্রিস্টাল প্যালেসের আর ওয়েস্ট হ্যামের প্রতিপক্ষ এভারটন। সপ্তাহ ঘুরে আবার শনিবার, দরজায় কড়া নাড়ছে জমে ওঠা ইংলিশ প্রিমিয়ার লিগ। মাঠে গড়াবে 6টি ম্যাচ, তবে চোখটা হয়তো আটকে থাকবে এক জায়গায়, আর্সেনাল বনাম নিউক্যাসল ইউনাইটেড। প্রশ্ন হতে পারে, টেবিলের 2-এর সঙ্গে 14 নম্বরের লড়াইয়ে কি মধু আছে? আর্সেনালের জন্য এটি শিরোপার লড়াই। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রায় পুরোটাই টেবিলের শীর্ষে ছিল দলটি। তবে সময় যতই গড়িয়েছে, মুদ্রার উল্টো পিঠ দেখেছে মিকেল আর্তেতার শিষ্যরা। শেষ 5 ম্যাচের 3টিতেই হেরে তারা এখন টেবিলের 2-এ। সমান 73 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে সিটি। এই দুই দলের লড়াই এখন চরম পর্যায়ে। বাকি আছে 5টি করে ম্যাচ। শিরোপার রেসে টিকে থাকতে তাই জয়ের কোনো বিকল্প নেই। আর এই পথে আর্সেনালের বড় বাধা হতে পারে নিউক্যাসল ইউনাইটেড। বাকি 5 ম্যাচের মধ্যে তারাই সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। জয় চায় নিউক্যাসলও, তবে মাঠের খেলায় আর্সেনালের থেকে অনেকটাই পিছিয়ে তারা। শেষ 4 ম্যাচে হার তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে। মুখোমুখি পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে আর্সেনাল। সব মিলিয়ে 199 বারের দেখায় গানারদের 87 জয়ের বিপরীতে নিউক্যাসলের জয় 72টি। ড্র হয়েছে 39 ম্যাচ। ফলে এই ম্যাচে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। মাঠের পরিসংখ্যানটা অবশ্য আর্সেনালের ফেভারে। এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে শেষ 13 প্রিমিয়ার লিগ ম্যাচের 12টিতেই অপরাজিত মার্টিন ওডিগার্ডের দল। 2006 সালের পর থেকে ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে 17টি লিগ ম্যাচে আর্সেনালের জয় 12টিতে। অন্যদিকে ম্যাকপাই সবশেষ জিতেছে, তাও পার হয়ে গেছে 1.5 দশকের বেশি। আর্সেনালের চোখ যখন শিরোপায়, তখন আরেক নর্থ লন্ডনের দল টটেনহ্যাম একই দিনে মাঠে নামবে রেলিগেশন এড়াতে। এই ম্যাচে তাদের আতিথেয়তা দেবে উলভারহ্যাম্পটন। কেমসনে, স্টার নিউজ। এবারে লা লিগা। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল বেতিস। স্তাদিও দে লা ক্রুজা অ্যারেনায় ম্যাচ শুরু হবে রাত 1টায়। 32 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রিয়াল। বার্সার সঙ্গে যাদের পয়েন্ট ব্যবধান পাক্কা নয়, হাতে বাকি 6 ম্যাচ। তাই তো চলতি মৌসুমে শিরোপার আশা প্রায় শেষ, তবে কাগজে কলমে সেই হিসেব এখনও বাকি। নিজেদের কাজটা তাই সেরে রাখতে চায় লস ব্ল্যাঙ্কোস। যদিও টানা হারে চাকরি সুতোয় ঝুলছে হেড কোচ আলভারো আরবেলোয়ার। তার ওপর ইনজুরিতে তিনি পাচ্ছেন না মিলিতাওয়ের সার্ভিস, অনিশ্চিত রাউল অ্যাসেন্সিও। অন্যদিকে ম্যাচের জন্য ফুল ফিট রিয়াল বেতিসের সবচাইতে বড় তারকা অ্যান্তোনি। মুখোমুখি 45 সাক্ষাতে 24 জয়ে স্পষ্টতই মাদ্রিদের ক্লাবটির আধিপত্য। ব্রাজিলের ঘরোয়া লিগে বাংলাদেশের রিদওয়ান না, সান্তোসের জার্সিতে অভিষেক হয়নি তার। আপাতত সে সম্ভাবনাও নেই, তবে ঠিকই সাক্ষী হলেন বিরাল এক অভিজ্ঞতার। নেইমারের কোলে চড়ে সান্তোস কুড়িতি বা ম্যাচে মাঠে নেমেছিলেন রিদওয়ান। ছেলের এমন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বন্ধু নেইমারকে ধন্যবাদ জানিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি খুদে ভক্তের হাত ধরে মাঠে নামছেন নেইমার। দৃশ্যটা নস্টালজিক করতে পারে লাল সবুজের ব্রাজিল ফ্যানদের। ফুটবলের রঙিন দুনিয়ায় এমন কিছু গল্প থাকে যেগুলো ছুঁয়ে যায় আবেগ। এই গল্পটাও সেরকমই। ব্রাজিলের ক্লাব সান্তোসের ম্যাচের আগে ভিলা বেলমিরো স্টেডিয়ামে মেয়েকে কোলে নিয়ে মাঠে নামেন নেইমার। তার দুই পাশে কয়েকটি শিশু।
তাদের মধ্যে একজন বাংলাদেশের রিদওয়ান, ভৈরবের রবিন মিয়ার ছেলে। মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে ছেলের খেলা দেখার আবদার মেটাতে নেইমারের মাকে ফোন করেন রবিন মিয়া। পরবর্তী কাজটা করেছেন ব্রাজিল তারকার মা। সুযোগ আসতেই ছেলেকে নিয়ে মাঠে আসতে বলেন রবিন মিয়াকে। চমকটা অপেক্ষা করছিল মাঠে ঢোকার পর। খেলা দেখতে গিয়ে নেইমারের হাত ধরে মাঠে নামার সুযোগ পান রিদওয়ান। অবিশ্বাস্য এক মুহূর্ত, শুধু একজন বাবার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য। তাই তো আবেগ ধরে রাখতে পারেননি রবিন মিয়া। ফেসবুক পোস্টে দিয়েছেন ভালোবাসার বার্তা। নেইমারের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কিশোরগঞ্জের রবিন মিয়ার। ব্রাজিল তারকার ব্যক্তিগত নানা কাজে সহায়তা করেন তিনি। সম্পর্কটা দিন দিন কত গভীর হচ্ছে এই একটা ঘটনায় তার প্রমাণ। কেএম সনি, স্টার নিউজ। ইরানকে সরিয়ে 2026 ফিফা বিশ্বকাপে ইতালির অংশগ্রহণের প্রস্তাবকে লজ্জাজনক বলছে খোদ ইতালি। দেশটির অলিম্পিক কমিটির প্রধান বলছেন নিজ যোগ্যতায় বিশ্বকাপ খেলবে আজুরিরা। এমন প্রস্তাবে দেশটির ফুটবলীয় ভাবমূর্তিকে অপমান করা হয়েছে বলেও দাবি তার। জাম্পোলির প্রস্তাব দৃঢ়ভাবে নাকচ করে দিয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন 2026 বিশ্বকাপে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফিফা বিশ্বকাপে খেলবে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে এই প্রশ্ন এখন বিশ্ব ফুটবলের হট টপিক। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলির ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আগুনে ঘি ঢেলেছে। এমন প্রস্তাবকে নিজেদের জন্য অপমানজনক হিসেবেই দেখছে ইতালি। দেশটির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুনফিগ্লিও রীতিমতো উগরে দিয়েছেন ক্ষোভ। আমার কাছে এমন প্রস্তাব চরম অপমানের। বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে হয় মাঠে। ইতালি সেই যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপ খেলতে চায়। দেশটির ক্রীড়ামন্ত্রীও এমন প্রস্তাব নাকচ করেছেন। 2026 বিশ্বকাপে ইতালির খেলার প্রশ্নই ওঠে না। প্রথমত, এটা সম্ভব নয়। দ্বিতীয়ত, এটা কোনোভাবে ন্যায়সঙ্গত নয়। প্রতিটা দেশই বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু সেটার জন্য মাঠে সামর্থ্যের প্রমাণ রাখতে হয়। ইরানের রোম দূতাবাস থেকেও জানানো হয়েছে প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ভীতু বলে অবহিত করেছে দূতাবাসটি। ফুটবলে রাজনীতি মানায় না। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে। তারা মাঠে 11 জন তরুণ ইরানির উপস্থিতিকেও ভয় পায়। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে নানামুখী আলোচনা চলছে বহুদিন ধরেই। তবে ফিফা শুরু থেকেই সূচি অনুযায়ী ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবকে গতকালই নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। মাদ্রিদ ওয়ারিয়র্স ফ্যান গ্রুপের পক্ষ থেকে পালন করা হয়েছে রিয়াল মাদ্রিদের 124তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ ও দেশের বাইরে থাকা অসংখ্য রিয়াল ফ্যানদের নিয়ে রাজধানীর একটি হোটেলে তাদের এই গেট টুগেদার আয়োজন করা হয়। রিয়াল মাদ্রিদ ফ্যানদের রয়্যাল আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা মাদ্রিস্তারা এক হয়েছেন স্প্যানিশ ক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে। রাজধানীর একটি হোটেলে বসেছিল তাদের মিলন মেলা। দিনব্যাপী ছিল নানা আয়োজন, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, মাদ্রিদের ডকুমেন্টারি প্রদর্শন সহ নেচে গেয়ে দিন কাটায় রিয়াল ফ্যানরা। কোনো একটা কারণে সবাই যখন এক হইতে পারি, এর চেয়ে ভালো ফিলিংস আর হয় না আর কি। আমরা দিন দিন আসলে এত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি সমাজে। তো রিয়াল মাদ্রিদের ইস্যু হোক, সেটা বার্সেলোনার ইস্যু হোক, মানে আমরা যে একটা কমিউনিটি হয়ে উঠছি, এটা ভালো আর কি। এখানে এসে খুবই ভালো লাগতেছে। সবাই খুব আন্তরিক, সবাই খুবই ভালো। রিয়াল মাদ্রিদের 124 অ্যানিভার্সারির অনুষ্ঠান, এটা যথাসময় হয়নি। এই জন্য একটা সুইটেবল টাইমে আমরা খুঁজছিলাম, সুইটেবল টাইম কবে। তো সেই অনুসারে 24 তারিখ আজকে হলো। দিনাজপুর, খুলনা, বরিশাল, মানে দেশের 64 জেলা থেকেই বলা যায় এখানে অনেক ভাই ব্রাদার আসছে। পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্ত একজন মাদ্রিদিস্তা। ইভেন আমার চাবি রিং, জুতো, ক্যাপ, কনভের্তি সব মাদ্রিদ। পাশাপাশি আমি ব্রাজিলের সাপোর্টার। রিয়াল মাদ্রিদ শুধু খেলে না, ওরা হচ্ছে ইতিহাস তৈরি করে। আর এখানে এসে আমি না আসলে জানতেই পারতাম না যে বাংলাদেশে এত মাদ্রিদটা আছে। রিয়াল মাদ্রিদ এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আগের মৌসুম ছিল শিরোপা বঞ্চিত, চলতি মৌসুমেও দেখা দিয়েছে একই সম্ভাবনা। তবে রিয়াল ফ্যানদের বিশ্বাস এই খারাপ সময় শীঘ্রই পার করবে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল মাদ্রিদ ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক ভালোভাবে কামব্যাক করবে। যখন একেবারে শেষ হয়ে যায় তখনও তাদের মানে ব্যাক করার সম্ভাবনা থাকে। আমরা এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, আসলে সত্যি বলতে আমরা জিততে জিততে আসলে টায়ার্ড ভাই। কাজে বাকি দলগুলো আর কি করবে ভাই, ওদেরকে তো জিততে দিতে হবে আর কি।
শুধু বাংলাদেশে থাকা ফ্যানরাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মাদ্রিদ ওয়ারিয়র্স গ্রুপের সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন এই আয়োজনে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না, স্টার প্লের সঙ্গেই থাকুন।